অল জব ডেস্টিনেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। এখনকার ভিডিওতে সাজাচ্ছি বাংলার খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট, অর্থাৎ বাংলা ব্যাকরণ থেকে বাছাই করা বিগত 30 বছরের বিসিএস প্রাইমারি শিক্ষক নিয়োগ এবং বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার আসা বাংলা ব্যাকরণ থেকে বাছাই করা বেশ কিছু এমসিকিউ প্রশ্নের সমন্বয়ে এই ভিডিওটি সাজাচ্ছি। আশা করছি এই ভিডিওটি ফলো করলে এখান থেকেই বাংলা ব্যাকরণের 1 থেকে 2টি প্রশ্ন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কমন থাকবে। তাই কথা না বলে চলে যাচ্ছি বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের ভিডিওটিতে। প্রথম প্রশ্ন, হজযাত্রা কোন সমাসের উদাহরণ? হজযাত্রা চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ। শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? শ্রদ্ধা যুগ অ যুগ আ, এটা হচ্ছে প্রকৃত প্রত্যয়। কোনটি শুদ্ধ সন্ধি বিচ্ছেদ? শুদ্ধ সন্ধি বিচ্ছেদ হচ্ছে দোনো যোগ বিদ্যা। দোনো যোগ বিদ্যা। সঠিক বানান কোনটি? সঠিক বানান হচ্ছে আকাঙ্ক্ষা। সরায়া কয়াকার উময় সংযুক্ত ক্ষয়াকার, আকাঙ্ক্ষা বানানটি হচ্ছে শুদ্ধ। সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা কোন কারকে কোন বিভক্তি? অধিকরণের সপ্তমী বিভক্তি। ক্ষীয়মানের বিপরীত শব্দ কি? ক্ষীয়মানের বিপরীত শব্দ হচ্ছে বর্তমান। কোনটি দেশি শব্দ? দেশি শব্দ হচ্ছে কুলা। গিন্নি কোন শ্রেণীর শব্দ? গিন্নি হচ্ছে অর্ধ তৎসম শব্দ। তৎসম শব্দ বলতে কি বোঝায়? সংস্কৃত শব্দ। কোন শব্দটি ফরাসি? ফরাসি শব্দ হচ্ছে রেস্তোরাঁ। প্রথম বন্ধনী সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয়? ব্যাখ্যামূলক অর্থে। পরবর্তী শব্দ থেকে উৎপত্তি বোঝাতে কোন চিহ্ন বসে? গ্রেটার দেন চিহ্ন বসে। গুরু চণ্ডালী দোষমুক্ত কোনটি? শবদাহ। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ফলা। বাহুতে বর করে যে চলে এর বাক্য সংকোচন ভুজঙ্গ। আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের নিকট লেখা পত্রকে কি বলা হয়? ব্যক্তিগত পত্র। নিচের কোন ধ্বনিটি ঘোষ? দ। হাতের কাজ দেখাও বাক্যে নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? করণের ষষ্ঠী। সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত, এটি কোন ধরনের বাক্য? সরল। সন্ধ্যা শব্দের বিশেষণটি নির্দেশ করুন। সান্ধ্য। আবরণ শব্দের অর্থ কি? অলংকার। নিচের কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত? শিরচ্ছেদ। আমার বই পড়া হয়েছে বাক্যটির কর্তৃবাচ্য রূপ হচ্ছে আমি বই পড়েছি। হাসান নিয়মিত পড়াশোনা করে বলে পুরস্কার পায়। এই জটিল বাক্যের সরল রূপ হলো নিয়মিত পড়াশোনার কারণে হাসান পুরস্কার পায়। সজাগ শব্দের স্ব-উপসর্গ কোন ভাষার? বাংলা। চকোলেট কোন দেশের শব্দ? মেক্সিকো। খিদে কোন ধরনের শব্দ? অর্ধতৎসম। না কোন জাতীয় শব্দ? অব্যয়। কোনটি দেশি শব্দ? ডেকি। কোনটি নিত্য ত্রিবাচক বাংলা শব্দ? সতীন। বাক্যের একক কোনটি? শব্দ। নিচের কোনটি অকাল পক্ষ এর বাগধারা? ইচড়ে পাকা। গোয়ার গোবিন্দর অর্থ কি? নির্বোধ অথচ হঠকারী। আটকপালে এর অর্থ কি? অবাক্য। ইনি আমার বৈবাহিক, এই বাক্যে বৈবাহিক শব্দের অর্থের সংকোচন হয়েছে। তৎসম শব্দ বলতে কি বোঝায়? সংস্কৃত শব্দ। কর্মধারয় সমাসে কোন পদ প্রধান? পূর্বপদ। কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হয় কোন চিহ্নের? সেমিকোলন। পত্রের কোন অংশকে শিরোনাম বলা হয়? প্রাপকের ঠিকানা। সারমর্ম বা সারাংশ লেখার সময় প্রথমে কোন বিষয়টির প্রতি মনোযোগ দিতে হবে? রচনাটি বারবার পড়তে হবে। ভাব সম্প্রসারণ বলতে কি বোঝায়? ভাব সম্প্রসারণ বলতে বোঝায় ভাবের বিস্তৃতি। কোন বাক্যে যৌগিক ক্রিয়ার উদাহরণ নেই?
মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। শুদ্ধ বানানটি চিহ্নিত করুন। মূর্ধন্য, এখানে দুগুকার দয়রা দন্তান্ন জফলা। ভালো কোন বাক্যে বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে? নিজের ভালো কে না চায়। ব্যাকরণ শব্দটি সংস্কৃত। পানি শব্দটি বাংলা ভাষায় কোন ভাষা থেকে এসেছে? হিন্দি। হরতাল শব্দটি কোন ভাষার? গুজরাটি। কোন কোন বর্ণের সংযুক্ত রূপ যুক্ত খ বা ক্ষীয়? এটা হচ্ছে ক এবং মদিনাস্য। কোন দুটি মূল স্বরধ্বনি নয়? ও এবং ও। নিচের কোনটি সরল বাক্য তা চিহ্নিত করুন। ইহাদের মতো রূপবতী রমণী আমার অন্তঃপুরে নাই। বাক্যের মৌলিক উপাদান কি? শব্দ। সমাস শব্দের অর্থ হল সংক্ষেপণ। নিচের কোনটি নিত্য সমাস? দেশান্তর। কোনটি কর্মদ্বারের সমাসের উদাহরণ? ইহকাল। কোন বাক্যটি শুদ্ধ? নিরোগ লোক যথার্থ সুখী। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে অধোগতি। দ একার আকার গতি, অধোগতি বানানটি হচ্ছে শুদ্ধ। ডাল ভাত কেমন অর্থে শব্দযুগে দ্বিরুক্ত হয়েছে? সমার্থক। বিজ্ঞান শব্দে বি উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? বিশেষ। যাহার এ পর্যন্ত দাড়ি ওঠে নাই। অজাত শ্বশ্রু। যিনি বিদ্যা লাভ করিয়াছেন। কৃতবিদ্যা। অমাবস্যার চাঁদ বাগধারাটির অর্থ কি? দুর্লভ বস্তু। উপরোধে ডেকি গেলা বাগধারাটির অর্থ অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা। অর্ধচন্দ্র কোন সমাস? বহুব্রীহি সমাস। ভ্রমর অর্থে কোনটি শুদ্ধ নয়? মধুময়। অপলাপ শব্দের অর্থ কি? অস্বীকার। কোনটি উপপদ তৎপুরুষ সমাস? পকেটমার। সঠিক বানান কোনটি? আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা হচ্ছে সঠিক বানান। বাংলা ভাষায় অর্ধতৎসম শব্দগুলো এসেছে কোন ভাষা থেকে? সংস্কৃত। ওজন বুঝে চলা বাগধারার অর্থ আত্মসম্মান রক্ষা করা। কোনটি শুদ্ধ বানান? নিমেষ, অর্থাৎ দন্তান্ন ঋষিকার রেফ ময়াকার মদিনাস্য নিমেষ। কোনটি শুদ্ধ বানান? স্পন্দন, বানানটি হচ্ছে শুদ্ধ। কোন বানানটি শুদ্ধ? মুহুর্মুহ, অর্থাৎ এটাও রুসুকার এটাও রুসুকার, মুহুর্মুহ বানানটি শুদ্ধ। কিরণ শব্দের সমার্থক শব্দ কোনটি? অংশ। কোনটি অলোক দ্বন্দ্ব সমাসের উদাহরণ? ঘরে বাইরে। কোনটি আরবি শব্দ? শরীফ। কোন বানানটি শুদ্ধ? গীতাঞ্জলি, দীর্ঘ ইকার এবং লয়ের উপর হচ্ছে রসি ইকার, গীতাঞ্জলি বানানটি শুদ্ধ। মৃগয়া শব্দের অর্থ বন্য পশু পাখি শিকার। দাখিলা শব্দের অর্থ খাজনার রসিদ। আক্কেল সালামি এর বাগধারার অর্থ বোকামির দণ্ড। 49 বায়ু বাগধারার অর্থ কি? পাগলামি। কাচি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? তুর্কি। কোন শব্দটি দ্বন্দ্ব সমাস? দম্পতি। কুলের সমীপে এর সংক্ষেপণ কি? উপকূল। বাবরচি কোন ভাষার শব্দ? তুর্কি। শুদ্ধ শব্দ কোনটি? সান্ত্বনা। দন্ত্য স আকার দন্ত্য নয় তয় ব দন্ত্য নয় আকার, সান্ত্বনা। পত্র লেখার প্রকৃত উদ্দেশ্য কি? মনের ভাব অপরকে জানানো। কুলন ড্যাশ কোনটি? এটা হচ্ছে কুলন, এটা হচ্ছে ড্যাশ, কুলন ড্যাশ।
সারমর্ম বা সারাংশের ইংরেজি প্রতিশব্দ হিসাবে ব্যবহৃত হয় কোনটি? সামারি, সাবটেন্স, প্রিসাইস। সবগুলোই ব্যবহৃত হয়। কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য নয়? তৎসম শব্দের প্রয়োগ বেশি। কোনটি নিত্যশ্রীবাচক বাংলা শব্দ? সতীন। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে বিভীষিকা। প্রথমটা দিগিকার ঋষিকার, বিভীষিকা। কদাচার শব্দটি কোন সমাস? তৎপুরুষ সমাস। খড়গের সমার্থক শব্দ নয়? চাকু। গৃহ এর সমার্থক শব্দ নয়? গরুয়া। উপকথা শব্দটি কোন সমাস? অব্যয়ীভাব সমাস। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হচ্ছে অভ্যন্তরীণ। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হবে কৃষিজীবী, অর্থাৎ প্রথমটা ঋষিকার, পরের দুইটা হচ্ছে দীর্ঘইকার। কোন বানানটি শুদ্ধ? ষান্মাসিকের হচ্ছে মদিনাশয় আকার দিয়ে যে বানানটি, এই বানানটি হচ্ছে শুদ্ধ। কোনটি রূপক সমাসের উদাহরণ? রূপক সমাসের উদাহরণ হচ্ছে বব নদী। ক অক্ষর গোমাংস বাগধারাটির অর্থ কি? ক অক্ষর গোমাংস বাগধারাটির অর্থ কি? সম্পূর্ণ মূর্খ। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে ইতোমধ্যে। ইতোমধ্যে বানানটি হচ্ছে শুদ্ধ। কোনটি জাপানি শব্দ? এখানে জাপানি শব্দ হচ্ছে রিক্সা। এরই সাথে শেষ হয়ে গেল বাংলাকে বাছাই করা বিগত 30 বছরে বিসিএস থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাছাই করা এমসিকিউ প্রশ্নের ভিডিওটি। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং এখান থেকে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা ব্যাকরণ থেকে আসলে 1 থেকে 2টি প্রশ্ন কমন থাকবে। অল জব ডেস্টিনেশন চ্যানেলের সাথেই থাকুন। আশা করছি এই একটি চ্যানেল ফলো করলে আপনাদের চাকরির সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।